আবারও উত্তাল হয়ে উঠছে ঢাকা শহর এবং ৬ দফা দাবিতে ঢাকা শহর এখন অতি উত্তাল হয়ে উঠছে। দেশের অস্ত্র দেশের কাজে ব্যবহার করতে পারি না। এটাই এটাই তো দুর্নীতি, তাই না? তাই আমাদের ৬ দফা দাবি অযৌক্তিক নয়, দ্রুত মানা হোক, এটি আমাদের দাবি। কারণ আগামী মাসে আমাদের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে এবং রমজান মাসেও আমরা আন্দোলন করেছি। আমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে, আমাদের বাড়িতে ফিরে যেতে চাই। কারণ যৌক্তিক দাবিগুলো মানতে যদি এত সময় লাগে, তাহলে আমরা কখন পড়াশোনা করব আর কখনই বা পরীক্ষা দেব? আমরা অনেক পিছিয়ে পড়ছি। যদি সরকার মনে করে দীর্ঘস্থায়ী হবে, তাহলে আমরা যৌক্তিক ৬ দফা দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমরা এখন আন্দোলন করছি। আজ আমাদের প্রধান দাবি হিসেবে আমাদের আন্দোলনের মূল কথা হলো ৬ দফা যৌক্তিক দাবি। যদি এই দাবিগুলো না মানা হয়, তাহলে পুরো প্রযুক্তির খাতায় ছাত্ররা রাস্তায় নেমে আসবে। আমাদের দাবিগুলো অযৌক্তিক নয়। আমাদের প্রশাসন ঊর্ধ্বতন মহল থেকে অবশ্যই আমাদের কার্যকর সম্পর্কে জানতে হবে। আমরা শুধু এখন দেখাচ্ছি, পরে পরে দেখাবো, কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো মানতে হবে। এটি আমাদের পলিটেকনিকের দাবি এবং আমরা আমাদের পড়াশোনা বন্ধ রেখেছি। দাবি মানতে হবে, না হলে আমাদের ডিপ্লোমা সেক্টর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আমরা চাই না আমাদের এই সেক্টর ধ্বংস হোক। আমরা ৪ বছর ধরে অপেক্ষা করছি। দেশের বাইরে বেশিরভাগ রাজনৈতিক, প্রযুক্তি, শিক্ষক শিক্ষিকারা আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এই আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই গণসমাবেশ করছে। আজ আপনারা কি চান? আজ আমাদের ছয় দফা যৌক্তিক দাবি নিতে চাই। আমরা অধিকার কেড়ে নিচ্ছি এই ফ্যাসিস্ট নিষ্ঠুরতা আমাদের ৬ দফার ডিপ্লোমা দাবিকে কেড়ে নিচ্ছে। এই দাবি মানতে হবে, এটাই আমাদের চূড়ান্ত কথা। শিক্ষকরাও তাদের সহিংসতা প্রকাশ করেছে। অনেক শিক্ষক এখানে এসেছে। শিক্ষকরা বলছে তারা এই আন্দোলনের সঙ্গে একমত। আমরা শিক্ষকরা সিরাজগঞ্জ জেলা আইডিবির পক্ষ থেকে এসেছি। আমি সিরাজগঞ্জ পলিটেকনিকের শিক্ষক এবং সিরাজগঞ্জ জেলা আইডিবি ছাত্র কল্যাণ সম্পাদক। আমরা শিক্ষকরা ছাত্রদের প্রতিটি দাবির প্রতি একতা প্রকাশ করেছি। আমরা শুধু বলেছি তারা যেন কোনো বিশৃঙ্খলা, অর্থনৈতিক কাজে না জড়িয়ে পড়ে। ৬ দফা দাবিগুলো যৌক্তিক। আমি একটি কথা বলতে চাই, আমাদের ডিগ্রি, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং বিষয় বুয়েটের শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে বলেছে তারা ১০তম গ্রেডে আসতে চান। দুঃখের সঙ্গে বলতে হয়, ১০তম গ্রেড সহকারী প্রকৌশলীর পদ তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য তৈরি হয়েছে। তাহলে তারা কেন ১০তম গ্রেডে আসতে চায়? এটা লজ্জাজনক। বিসিএস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ৯তম গ্রেড তৈরি করা হয়েছে, তাহলে তারা কেন ১০তম গ্রেডে আসতে চান? আমরা শিক্ষক নই, আমরা সাবেক ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের ৬ দফা যৌক্তিক দাবি দ্রুত মানা হয় এবং আমাদের শিক্ষকের ও পরীক্ষা, তাহলে পুরো প্রশাসনের পরে এই দায়িত্ব পড়বে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।